রাজনৈতিক বিপর্যয়ের পর ভেনেজুয়েলা এবার আক্রান্ত হলো প্রাকৃতিক বিপর্যয়ে। আজ বৃহস্পতিবার ভোর 3:34 এবং 35 2 মিনিটে দুটি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা দেশ এবং পার্শ্ববর্তী কলম্বিয়া, ব্রাজিল এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একাধিক দেশ। এই ভূমিকম্পের মাত্রা এতই মারাত্মক ছিল যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে 168 কিলোমিটার দূরে অবস্থিত ইউমারের শহর সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে গেছে। ভেনেজুয়েলার লাগুইরা অঞ্চলে এত ধ্বংসাত্মক ছিল যে হতাহতের সংখ্যা আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষে জানানো হয়েছে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত ছুঁতে পারে। পৃথিবীতে ইতিপূর্বে কোনোদিনও ভূমিকম্পের ফলে একটি দেশে এত সংখ্যক মানুষের মৃত্যুর খবর জানা ছিল না। এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 7.2 এবং পরের ভূমিকম্পটির মাত্রা আরো ছাড়িয়ে গিয়ে 7.5 রিক্টার স্কেলের মাত্রায় পৌঁছে যায়। ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:04 তখন কেঁপে উঠতে শুরু করলো ভেনেজুয়েলার মাটি। বুধবার ভেনেজুয়েলায় রাষ্ট্রীয় ছুটির দিন ছিল, ফলে মানুষ ছিল খোশ মেজাজে। বিকেল বেলায় বিভিন্ন শপিং কমপ্লেক্স, পার্ক, বিনোদন এরিয়া ছিল মানুষে ভর্তি। সেই সময় আচমকাই বড় বড় বাড়ি ঘর হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। ছুটির দিন থাকায় বড় অংশের মানুষ বাড়িতেই ছিল, ফলে বেশিরভাগ মানুষেরই দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এবং এই ভূমিকম্পের মাত্রা এতই ব্যাপক ছিল যে গোটা দেশের ভেনেজুয়েলা দেশের সামগ্রিক পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কারাকাসের মেট্রো চলাচল বন্ধ হয়েছে, কারণ ভূগর্ভস্থ যে মেট্রো পরিকাঠামো তাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিমান চলাচল বন্ধ রয়েছে। ভেনেজুয়েলাতে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বংস হওয়ার ফলে এই উদ্ধার কার্য সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না, কারণ ভেনেজুয়েলাতে তত পরিমাণ প্রশিক্ষিত উদ্ধার কর্মী নাই। এই মুহূর্তে সামগ্রিকভাবে অচল অবস্থা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলাতে। মানুষ প্রাণ ভয়ে রুদ্ধশ্বাসে পালাচ্ছে, কারণ এই ভূমিকম্পের পরই আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই লাগুইরা এবং ইউমারের শহর সমুদ্র থেকে মাত্র 300 কিলোমিটার দূরবর্তী এলাকায় অবস্থিত, আর এই এলাকাতেই ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার। ভূমিকম্পের মূল কেন্দ্র মাত্র সমুদ্র থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার কারণেই আগামী 24 ঘন্টার মধ্যে ভয়াবহ সুনামির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। একদিকে ভূমিকম্পে যখন এই বিপুল পরিমাণে বাড়িঘর ভেঙেছে এবং 1 লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে বলে আমেরিকার জিওলজিক্যাল সার্ভের পক্ষে জানানো হয়েছে, আর আগামীকাল যদি এর সঙ্গে সুনামির সৃষ্টি হয় তাহলে আরো ব্যাপক মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই বিপুল পরিমাণ মানুষকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এই মুহূর্তে ভেনেজুয়েলার সরকারের সাধ্যাতীত। আপনারা অনেকেই জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ডেল্টা বাহিনী আক্রমণ করে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকায় বন্দী করে রাখা হয়েছে, আর তারই জায়গায় অ্যাক্টিং প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ তিনি ভেনেজুয়েলার দায়িত্ব সামলাচ্ছেন। ডেলসি রড্রিগেজ তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তার দেশের সেনাবাহিনী উদ্ধারকর্মী তারা পুরো দমে গোটা দেশের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকায় তারা উদ্ধার কার্য চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ভেনেজুয়েলার সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই যে কত মানুষ মারা গিয়েছে এবং কত মানুষ আহত হয়েছে। তবে আহত মানুষদেরকে ওই ধ্বংসাবশেষ থেকে বের করে উদ্ধার করে এনে সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এমন অসংখ্য ছবি বাইরে প্রকাশিত হয়েছে। ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার অসংখ্য ভিডিও ফুটেজ ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তার বেশ কিছু ক্লিপস আজ আপনাদের জন্য এই ভিডিওতে আমরা সংযুক্ত করেছি। ভিডিওর শেষে আপনাদের দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভেনেজুয়েলাতে এই মুহূর্তে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছে। গোটা দেশের এখন মূল প্রায়োরিটি এই উদ্ধার কার্য পরিচালনা করা, এবং যারা এখনো পর্যন্ত দেয়াল চাপা অবস্থায় আটকে রয়েছে, বিভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে বন্দী রয়েছে, তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় সেই ভাঙা বিল্ডিং থেকে উদ্ধার করে আনা এবং তাদেরকে লাইফ সাপোর্ট দেওয়া।
এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। একই ভেনেজুয়েলাতে বিগত 10 বছরেরও অধিক সময় ধরে অর্থনৈতিক মন্দা চলছে। মানুষ ভেনেজুয়েলা ছেড়ে অন্য দেশে পালিয়েছে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে এই ভেনেজুয়েলার উপরে একাধিক স্যাংশন চাপানো হয়েছে। আর ভেনেজুয়েলাতে পৃথিবীর সর্বাধিক খনিজ তেল মজুদ থাকা সত্ত্বেও বিদেশের মুক্ত বাজারে তেল বিক্রি করতে না পারার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়েছিল। আর্থিকভাবে ধুঁকতে থাকা রুগ্ন ভেনেজুয়েলা দেশের উপরে এত বড় একটা প্রাকৃতিক দুর্ঘটনার ফলে ভেনেজুয়েলা দেশ আরো অনেকখানি ভেঙে পড়লো। ভেনেজুয়েলার পুনর্গঠনের কাজ আগামী দিনে অত্যন্ত দুরূহ হয়ে উঠবে, কারণ এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রাণ শক্তি চুরি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার খনিজ তেলগুলো লুট করে গিয়ে বিশ্বের বাজারে বিক্রি করছে, সে কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই একাধিকবার গর্বের সাথে তার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি জানিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত কাগজের হেডলাইন এই মুহূর্তে ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পের খবর। আপনাকে দেখছেন যে দ্য ন্যাশনাল কাগজে লিখেছে টেন্স অফ থাউজেন্ডস ফিয়ার ডেড as two earthquakes devastate Venezuela। 39 সেকেন্ডের ব্যবধানে দুটি ভয়াবহ ভূমিকম্প আসছে পড়ার ফলে গোটা ভেনেজুয়েলা দেশে ভয়াবহ ক্ষতি হয়েছে। এদিকে ফিনান্সিয়াল রিভিউ লিখছে আপ টু 1 লাখ ফিয়ার ডেড ইন মেজর ভেনেজুয়েলা আর্থকুয়েকস। ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হয়েছে তাতে অন্তত 1 লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। এখানে আপনার ছবিতে দেখছেন যে বিভিন্ন সব উদ্ধারকারী দল এই ভগ্নস্তূপ থেকে যারা আটকে পড়া মানুষকে উদ্ধার করার কাজ করছেন। এই ডেব্রিতে যখন উদ্ধার কার্য চলছে তখন আমরা একবার দেখে নিই কি কি ক্ষতি হয়েছে, তার একটা সামান্য খতিয়ান। যদিও ভেনেজুয়েলাতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা আজকে কোনোভাবেই তুলে ধরা সম্ভব নয়, কারণ দেশের সরকারের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। আগামী 1 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে সঠিক হতাহতের সংখ্যা বাইরে প্রকাশ পেতে। আর মোট কত পরিমাণ সম্পত্তির ক্ষতি হলো সেই হিসাব পেতে 1 মাসেরও অধিক সময় লেগে যাবে। তবে আপাতভাবে যেটা জানা যাচ্ছে, a huge number of buildings and hotels collapsed। অসংখ্য বাড়িঘর এবং হোটেল একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে চোখের সামনে। স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার্ড বাই অ্যাক্টিং প্রেসিডেন্ট। গোটা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাইমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাডলি ড্যামেজড। ভেনেজুয়েলার যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের সামগ্রিক পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাওয়ার গ্রিডস আর ডাউন অ্যাক্রস মেজর রিজিয়নস। গোটা দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, কারণ এই মুহূর্তে কারেন্টের খুঁটি, বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে গেছে। অপরদিকে মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য বিস্তীর্ণ অঞ্চলে পাওয়ার কাট করা হয়েছে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস আর ডাউন অ্যাক্রস দ্য রিজিয়নস। গোটা অঞ্চল জুড়ে টেলি পরিষেবা এখন ব্যাহত হচ্ছে। কারাকাস মেট্রো ক্লোজড। রাজধানী কারাকাসের যে মেট্রো রেল, সেই মেট্রো রেল পরিষেবা এখন বন্ধ। কারাকাসের মেইন গ্যাস লাইন্স শাট অফ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যে গ্যাস পাইপ ছিল সেই গ্যাস পরিষেবাও বন্ধ। আর্থকুয়েক হিট ব্রাজিল, কলম্বিয়া, ক্যারিবিয়ান আইল্যান্ডস অ্যান্ড আদার্স। ভেনেজুয়েলা তো আক্রান্ত হয়েইছে, আর তার সাথে সাথে পার্শ্ববর্তী বেশ কিছু দেশে ভূকম্পন অনুভূত হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতিরও খবর আসছে। রাজধানী কারাকাস শহর থেকে 168 কিলোমিটার দূরে ইউমারে শহরে প্রথম ফোরশক হয়। ফোরশক আপনারা দেখছেন এই যে বৃত্ত, রিক্টার স্কেলের 7.2 তীব্রতার যে ভূকম্পন প্রথম অনুভূত হয় 6:04 ভেনেজুয়েলার স্থানীয় সময়। আর এই ভূকম্পন হয়েছিল মাটি থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার গভীরে। আর ফোরশকের ঠিক 39 সেকেন্ড পরেই মেইন শক ঘটে যায়। আর এই ভূকম্পের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ। তখন এই ভূকম্পনের মাত্রা বেড়ে গিয়ে দাঁড়ায় 7.5। এটি একটি বিপজ্জনক ভূকম্পনের মাত্রা। আর এই ভূমিকম্পের এপিসেন্টার মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প ঘটে যায়। এটাও একটি নজিরবিহীন ঘটনা। ভূমিকম্পের এপিসেন্টার সচরাচর 20 কিলোমিটারের নিচেই হয় মাটি থেকে, অথচ যেটা মেন ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলাতে আজ ভোরে, সেই ভূকম্পনের এপিসেন্টার ছিল মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নিচে। এই কারণে এই ভূমিকম্পে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বড় বড় বিল্ডিং, হোটেল মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে গিয়েছে, কারণ এই ভূমিকম্পের
এপিসেন্টার মাটি থেকে মাত্র 10 কিলোমিটার নিচে ছিল। তবে এপিসেন্টার 10 কিলোমিটার গভীরে হওয়ার কারণেই একটি অন্তত ভালো দিক যে আগামীকাল 24 ঘন্টার মধ্যে যে ভয়াবহ সুনামি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমলো। আর ভেনেজুয়েলার স্থানীয় সময় 6:04 বেজে যে ভূমিকম্প হলো সেই ভূমিকম্পের পর আরো 20টি আফটার শক অর্থাৎ মুহুর্মুহু গোটা ভেনেজুয়েলা কেঁপে উঠেছে, যদি ওই ভূকম্পনের তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে। এমনকি আমরা যখন রেকর্ড নিচ্ছি তারও আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে আরো বেশ কিছু ভূকম্পনের খবর পাওয়া গেছে যেগুলির রিক্টার স্কেলের তীব্রতা ছিল 4.23। তাই এই মুহূর্তে উদ্ধার কার্য যখন চলছে, বারবার ভূমিকম্প হওয়াতে নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আপনারা দেখছেন যে কম্পন শুরু হয়েছে, তার ভিডিও, গোটা এলাকা কাঁপতে শুরু করেছে, মানুষজন আতঙ্কিত। এমনকি প্রাণী এখানে ষাঁড় মেয়েও তারাও ঘেউ ঘেউ করতে শুরু করেছে। বাড়িঘর ভেঙে পড়ছে, মানুষজন ইতস্তত পালাতে শুরু করেছে, রুদ্ধশ্বাসে মানুষ পালাচ্ছে। শিশুদের চিৎকার, আর্তচিৎকার, সামনেই মৃত্যু দাঁড়িয়ে। দেখুন বাড়িটা কিভাবে ভেঙে পড়ছে এক মুহূর্তের মধ্যে, বিদ্যুতের ঝলকানি এবং গোটা বাড়ি ধূলিসাৎ হয়ে গেল। ভেনেজুয়েলার দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে। গোটা ভেনেজুয়েলাতে ভূমিকম্পের পর একটি বড় বিল্ডিং ভূপাতিত হয়েছে, তারপরে কিছু মানুষজন জড়ো হয়ে এই ভয়াবহ চিত্রকে তারা দেখছে। দেখুন এদিকে বিল্ডিং খাড়া রয়েছে, কিন্তু গোটা বিল্ডিং কোলাপস, ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ ব্যবহারের অযোগ্য। এই বাড়িগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে নির্মাণ না করলে ব্যবহারের যোগ্য নয়। এত বড় বড় বাড়ি, ভেনেজুয়েলা দেশ সম্পর্কে আমাদের ধারণা খুব কম ছিল। একটি প্রান্তিক শহর, সেই শহরে এত বড় বড় বাড়ি রয়েছে, কিন্তু সমস্ত বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। আরো একটি নতুন দৃশ্য আমরা দেখাচ্ছি। ভেনেজুয়েলার বিভিন্ন শহরের কিছু দৃশ্য এক জায়গায় করে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। দেখুন আপনারা, চারিদিকে কেবল ধ্বংস আর ধ্বংস, কংক্রিটের চাই ছড়িয়ে রয়েছে। একটি দোকানের দৃশ্য দেখুন, একটি শপিং মলের ভেতরে ভূমিকম্প শুরু হবে এখনই। দেখুন মানুষজন বাজার করছিল, সন্ধ্যাবেলায় কেনাকাটা করছিলেন, হঠাৎ করে মানুষ কম্পন বুঝতে পেরে বেরিয়ে পালাচ্ছে। তারপর দেখুন আস্তে আস্তে মানুষ ভূমিকম্পের কাঁপতে শুরু করছে, গোটা দোকান খেয়াল করবেন। তারপর দেখুন ফ্রিজ থেকে একের পর এক বোতলগুলো পড়তে শুরু করলো। ভূমিকম্পের তীব্রতা এত ছিল, দোকানের ভেতরকার আলমারি রাখার সমস্ত জিনিস পুরো মেঝেতে ছড়িয়ে গেছে। এই ভূমিকম্পের তীব্রতা এতটাই যে দোকান যদিও ভেঙে পড়েনি, কিন্তু ভেতরকার সমস্ত সামগ্রী মেঝেতে ছড়িয়ে গেছে। এবং এইখানে কম্পারেটিভলি কম ছিল মাত্রা, যেসব জায়গায় মাত্রা বেশি ছিল গোটা বিল্ডিং ধসে পড়েছে মুহূর্তের মধ্যে। রাস্তার ছবি দেখুন, রাস্তায় বিরাট বড় ফাটল সৃষ্টি হয়েছে। একটি রাজপথ, সেই রাজপথ জুড়ে কত বড় ফাটলের দৃশ্য। ভূমিকম্প কত মারাত্মক হতে পারে, ভেনেজুয়েলাকে বিনির্মাণ করতে গিয়ে ভেনেজুয়েলা আগামী দিনে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়বে। অসংখ্য মানুষ আহত হয়েছেন, তাদের উদ্ধার কার্য চলছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেই। ভেনেজুয়েলাতে ব্যাপক পরিমাণে ধ্বংস হয়েছে বাড়িঘরে। এর মূল কারণ এখানকার বাড়িগুলো ব্লক দিয়ে তৈরি। তাছাড়া ভেনেজুয়েলা ভূমিকম্প প্রবণ দেশ নয়। এখানে যে এত বড় ভূমিকম্প হতে পারে তা কেউ কোনো আন্দাজি করেনি। যদিও গত 1 সপ্তাহ থেকে মুহুর্মুহু সেখানে ভূমিকম্প অনুভূত হচ্ছিল ছোট মাত্রায়। আর এই মারাত্মক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্য, হঠাৎ করে ধ্বংসকাণ্ড শুরু হয়ে গেছে ভূকম্পনের ফলে। মানুষজন পালাচ্ছে রুদ্ধশ্বাসে এবং এখানে ওখানে চাই ভেঙে পড়ার পর পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, ধুলিতে ভর্তি হয়ে গেছে গোটা এয়ারপোর্ট। আতঙ্কিত মানুষজন কিছু মেঝেতেই শুয়ে পড়েছে। ভেনেজুয়েলার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। গোটা এয়ারপোর্ট জুড়ে মানুষ আতঙ্কিত। আর তারপরে এই ভেনেজুয়েলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইট সব ক্যান্সেল করতে হয়েছে। সমস্ত ফ্লাইট এই মুহূর্তে ক্যান্সেল রয়েছে ভেনেজুয়েলাতে। এদিকেও দেখুন দৃশ্য, ভেঙে পড়ার দৃশ্য। জাপান যেহেতু অহরহ এইরকম ভূমিকম্প মোকাবেলা করে, সুতরাং সেখানকার বাড়িঘরের প্রযুক্তি ভিন্ন, কিন্তু ভেনেজুয়েলা
এই ধরনের ঘটনা প্রথম সাক্ষী থাকলো। ভগ্নস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মানুষ, সৌভাগ্যবান, নতুন জন্ম পেয়েছে মানুষগুলো, তারা ভগ্নস্তূপ থেকে বেরিয়ে আসছে নতুন জীবন নিয়ে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এই মানুষ, যারা এই ভগ্নস্তূপ থেকে বেরিয়ে আসছে জীবন হাতে করে। এই মহামানবিক সংকটে আমরা ভারাক্রান্ত, গোটা পৃথিবীর মানুষ এই মুহূর্তে স্তম্ভিত যে 1 লক্ষ মতো মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে এই ভয়ঙ্কর ভূমিকম্পে। আমরা সবাই চোখ রাখছি ভেনেজুয়েলার দিকে, কত সংখ্যক মানুষকে উদ্ধার করা গেছে সেই সব বিষয়ে আমরা আবারও আপডেট নিয়ে আপনার সামনে ফিরে আসবো। ততক্ষণ জন্য আমরা বিদায় নিলাম। এখনো পর্যন্ত যারা পদাতিক টি10 সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।